নজর দক্ষিণ 24 পরগনায়, সেখানেও নাগারে বৃষ্টি, উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া। টানা বৃষ্টিতে বেশ কিছু এলাকায় জলমগ্ন। গভীর নিম্নচাপের জের উপকূল এলাকায় চলছে মাইকিং। সমুদ্রে যেতে নিষেধ। গঙ্গাসাগরে বাড়ানো হয়েছে নজরদারি। ছবি দেখছেন আপনারা। কথা বলবো বিশ্বজিৎ হালদার, প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। বিশ্বজিৎ, কি পরিস্থিতি? বিভিন্ন জায়গায় আমরা মাইকিং এর ছবি দেখতে পাচ্ছি, জলস্তরও বাড়ছে। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু প্রশাসনিক তৎপরতা চোখে পড়ছে। যেটা দেখা যাচ্ছে, গঙ্গাসাগর এবং সাগর কোস্টাল থানা থেকে শুরু করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার তরফ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে। পরিষ্কার করে বলা হচ্ছে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে করে যাদের কাঁচা বাড়ি রয়েছে তারা অতি সত্বর কিন্তু পাকা বাড়িতে স্থানান্তরিত হয়ে যায়। এবং তার পাশাপাশি সমুদ্রে যারা মৎস্যজীবী তাদের তরফ থেকেও কিন্তু তাদেরকেও কিন্তু সচেতনতা করা হয়েছে, এবং তারা যাতে এই মুহূর্তে সমুদ্র যে উত্তাল রয়েছে তাতে করে সমুদ্রে তারা না যান সেই দিকে কিন্তু নজর রাখা হচ্ছে, নজরদারি চালানো হচ্ছে ঘাটগুলিতে। এবং তার পাশাপাশি গতকাল সকাল থেকে এক নাগারে কিন্তু ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি কিন্তু অনবরত হয়ে চলেছে, এবং তার জেরে কিন্তু যে কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, সাগর, বিভিন্ন যে নিচু এলাকা রয়েছে সেগুলো কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। তবে আরো বৃষ্টি হলে পরে কিন্তু এই পরিস্থিতির কিন্তু একদম আরো ভয়াবহ পরিস্থিতি মানে তৈরি হবে। এবং তার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে কিন্তু সমস্ত ব্যবস্থা সেরে রাখা হচ্ছে। প্রশাসন কিন্তু নজরদারি চালানো হচ্ছে, যে কাঁচা মাটির বাঁধগুলি রয়েছে থেকে শুরু করে যে অঞ্চলগুলি নিচু এলাকা রয়েছে সেগুলোতে কিন্তু নজরদারি চালানো হচ্ছে, এবং পুরো পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তর থেকে। জুনেলা, ধন্যবাদ বিশ্বজিৎ। বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে আগামী 3 দিন বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না। যারা এখনো সমুদ্রে রয়েছেন তাদের অতি দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।